হাইপারটেনশন বলতে আমরা যেটা বুঝি যে উচ্চ রক্তচাপ, তাহলে আমাদের মনে প্রশ্ন আসে এই রক্তচাপটা কি? রক্তচাপটা হলো যে আমাদের শরীরে যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস খাদ্য কণিকাগুলো শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় দেওয়ার জন্যে যে প্রেশার প্রয়োজন হয় সেটাই হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপের মাত্রা যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ আমাদের দুইটা জিনিস, যে এই উচ্চ রক্তচাপ আমরা প্রিভেনশন অথবা প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি, আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কন্ট্রোল করার জন্য আমরা কি করতে পারি। তো এই দুইটা অবস্থানেই প্রতিরোধ এবং চিকিৎসা দুইটা অবস্থানেই খাদ্য তালিকার একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা হলো যে যদি আমরা সঠিক খাদ্য তালিকা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের সাধারণ জনগণের উচ্চ রক্তচাপ ডেভেলপমেন্টটাকে আমরা প্রিভেন্ট করতে পারি অথবা অ্যাটলিস্ট ডিলে করাতে পারি। আর যাদের উচ্চ রক্তচাপ হয়েছে তাদেরকে যদি আমরা সঠিক খাদ্য তালিকা দিতে পারি এবং এই উচ্চ রক্তচাপের রোগী যদি সেই খাদ্য তালিকা সঠিকভাবে পালন করে তাহলে এই খাদ্য তালিকা পালনের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপের একটা অংশ নিয়ন্ত্রণ করতে পারি এবং অনেক দিন পর্যন্ত আমরা ঔষধ ছাড়া এই নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। তাহলে আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে আমাদের জন্যে সঠিক খাদ্য তালিকা কোনগুলো, যেটা একজন উচ্চ রক্তচাপের রোগীর অথবা যারা ভালনারেবল যে উচ্চ রক্তচাপ ডেভেলপ করার সম্ভাবনা আছে তাদের ফলো করা উচিত। তো এই খাদ্য তালিকা আমাদের তো প্রতিদিন আমরা কিছু না কিছু খাবার খাই, এই খাবারের মধ্যে আমরা কিছু পরিবর্তন আনলেই কিন্তু একটা সঠিক খাদ্য তালিকা হয়ে যাবে। আমাদের খাবারের মধ্যে আপনি জানেন যে আমাদের ক্যালোরিক রিকোয়ারমেন্ট যেটা আছে আমাদের শরীরের চালিকা শক্তি সেটার জন্যে আমাদের খাবার দরকার। সেই খাদ্য তালিকা এমনভাবে তৈরি করতে হবে যেন আমাদের শরীরের কার্যক্ষমতা সঠিক পর্যায়ে রাখার জন্য যে ক্যালোরি দরকার সেই ক্যালোরিটুকু আমরা পাবো, কিন্তু এই ক্যালোরিটুকুকে আমরা এমনভাবে সাজাবো যে সেখান থেকে উচ্চ রক্তচাপ বৃদ্ধি হবে না বরং কমে আসবে। তাহলে আসুন আমরা একটু আলোচনা করি যে কি কি খাবার আমরা খাবো এবং কি কি খাবার আমরা বর্জন করব। তো প্রথমেই আমরা যদি খাবারের দিকে তাকাই তাহলে দেখবেন যে আমরা প্রত্যেকটা খাবারের সাথে আমরা লবণ ব্যবহার করি। তো লবণের ব্যবহার সীমিত করাটা খুব জরুরি। উচ্চ রক্তচাপ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে লবণের পরিমাণ অবশ্যই 6 গ্রামের নিচে রাখতে হবে, তবে 2.3 গ্রাম রাখতে পারলে খুব ভালো হয়। তার মানে আমরা যদি চামচ দিয়ে হিসাব করি তাহলে চা চামচে 1 চা চামচ খাবার লবণ আমরা 24 ঘন্টায় ব্যবহার করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এটাকে আরও স্ট্রিক্ট কন্ট্রোল করা হয়, যেখানে 1.5 গ্রাম অর্থাৎ হাফ চা চামচে নিয়ে আসতে হয়, কারণ যত লবণ আমরা খাবো তত আমাদের রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। দ্বিতীয় যেটা আছে আমাদের যে নিউট্রিশন আমরা নিব তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই 3 রকমের খাদ্য আমাদের গ্রহণ করতে হয়। এর মধ্যে আমাদের ফ্যাট জাতীয় খাবারটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের খাবার তালিকাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্বোহাইড্রেট থেকে আমাদের 50% নিউট্রিশন আসে, ক্যালোরি আসে এবং বাকি 50% আসবে প্রোটিন এবং ফ্যাট থেকে, এবং টোটাল ফ্যাটের প্রপোর্শনটা 15%-এর বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন যে ফ্যাট আমাদের জন্য ক্ষতিকারক সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ গরু খাসির মাংস সহ যে ফ্যাটগুলো যে তেলগুলো জমাট বাঁধে সেই তেলগুলো আমাদের বর্জন করতে পারলে ভালো হয়। আবার আমাদের খাবারের মধ্যে আমরা অনেক সময় আমাদের এই আধুনিক যুগে আমাদের যে বিপর্যয় হয়েছে সেটা হলো যে আমরা খাবার বারে বারে গরম করে খাই, অর্থাৎ রিহিট করা হয়। এই রিহিট করলে যে ভালো ফ্যাটটাও কিন্তু ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। ট্রান্স ফ্যাট আমাদের জন্য খুবই ক্ষতিকারক একটি চর্বি, যার জন্য আমাদের খাবারগুলো ফ্রেশ খাওয়ার আমরা অভ্যাস করব।
আমরা বারবার একটা খাবারকে গরম করে খাওয়ার অভ্যাসটা আমরা বাদ দেব। আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণের সবজি এবং ফল খেতে হবে। যে ফলগুলো এবং সবজিগুলোকে আমরা ভাগ করে নিতে পারি, আমরা ফল এবং সবজির পরিমাণ খাবার বাড়াবো, তাতে আমাদের ফাইবারের চাহিদাটা মিটবে, প্লাস আমাদের শরীরের অনেকগুলো চাহিদা, যেমন যে খাবারগুলোতে আমাদের সোডিয়াম আছে, যেমন ফাস্ট ফুড, এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের যে ফলমূলের মধ্যে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এই জাতীয় খাবার আমরা বেশি নেব, সেই ফলগুলো আমরা বেশি খাবো। তাতে হবে কি, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে। এই ফলগুলোর মধ্যে আসে কলা, খুবই সহজলভ্য আমাদের দেশে, আমরা সব জায়গাতে কলা পেয়ে থাকি। কলা একটি খুবই উপাদেয় ফল, যেটা উচ্চ রক্তচাপে উপকারে আসে। আপেল খেতে পারি, টক ফল যেগুলো আছে সেই ফলগুলো খেতে পারি। আঁশযুক্ত যে সমস্ত সবজি আছে, সবুজ পাতাযুক্ত যে সমস্ত সবজি আছে, এই সবজিগুলো আমরা বেশি পরিমাণে খাবো। তেলের ব্যবহার যদি আমরা বলি, আমাদের কিছু পরিমাণ তেল আমরা প্রতিদিন খেতে হবে, এবং সেই তেলের পরিমাণ আমাদের প্রায় প্রতিদিনে আমরা 3 চামচ পরিমাণ তেল ব্যবহার করতে পারি। অনেকেই প্রশ্ন করে, আমরা ডিম কুসুম সহ খাবো না কুসুম বাদ দিয়ে খাবো? আমি মনে করি যে ডিম আল্লাহর একটি নিয়ামত, যা আমাদের নিউট্রিশন মেনটেন করে। এই নিয়ামতকে নষ্ট করার অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই, যার জন্য যদি আমাদের ডিম খেতে হয় তাহলে কুসুম সহই আমাদের খেতে হবে। তাহলে আমাদের একটা উচ্চ রক্তচাপের রোগীর জন্য আমাদের ডিম কতটুকু আমরা খেতে পারি? আমরা কুসুম সহ সিদ্ধ ডিম 4 থেকে 6টা ডিম প্রতি সপ্তাহে আমরা খেতে পারি, যেটা আমাদের উপকারে আসবে। সিদ্ধ ডিমটাকে আমাদের প্রিফার করতে হবে। কেন? যে আমরা যখন ডিম পোচ অথবা মামলেট করি, সেখানে পেঁয়াজ, মরিচ এবং তেল যেটা ব্যবহার করা হয়, তাতে ক্যালোরিক ভ্যালু অনেক বেড়ে যায়। এখানে কিছু তেলের কারণে কিছু ফ্যাট আমাদের এখানে যোগ হয়, সেটাকে অ্যাভয়েড করতে হলে আমাদের সিদ্ধ ডিম খাওয়াটা তুলনামূলকভাবে ভালো। আমাদের কিছু নাটস, যেমন বাদাম জাতীয় খাবার যেগুলো আছে, বিভিন্ন ধরনের বাদাম, এই বাদামগুলো আমাদের খাবারের অভ্যাস তালিকায় নিয়ে আসতে আমরা পারি। আর কিছু জিনিস আমাদের অবশ্যই বর্জন করতে হবে। সেগুলোর মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ধূমপান। ধূমপান আমাদের অবশ্যই বর্জন করতে হবে। আপনারা জেনে অবাক হবেন যে একটা সিগারেট পান করার ফলে 20 মিলিমিটার সিস্টোলিক উচ্চ রক্তচাপ বেড়ে যায়, যেটা সাময়িক। যার জন্যে যারা অধিক পরিমাণে সিগারেট সেবন করেন, তাদের কিন্তু এই পরিমাণ রক্তচাপ বৃদ্ধি প্রায় সারাদিন থেকে যায়। কাজেই আমাদের অবশ্যই ধূমপান, তামাক পাতা, জর্দা, সাদা পাতা ইত্যাদি আমাদের কিন্তু অবশ্যই বর্জন করতে হবে। অ্যালকোহল আমাদের দেশে, আমরা মনে করি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, অ্যালকোহল ব্যবহার সীমিত, কিন্তু আমাদের প্রাত্যহিক প্র্যাকটিস জীবনে আমরা যেটা দেখি, একটা সিগনিফিক্যান্ট সংখ্যক মানুষ অ্যালকোহল কনজিউম করে। তবে এটাকে অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার। আর যেটা হচ্ছে, আমাদের খাবারের সাথে লাইফস্টাইলের অনেকগুলোর মধ্যে ঘুমানোর পরিমাণটাকে আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমাদের ছেলেমেয়েরা এখন পড়াশোনার কারণে, আমাদের যে প্রযুক্তিগত যে পরিবর্তন, সে পরিবর্তনের কারণে বেশিরভাগ ছেলেমেয়ে অনেক রাত পর্যন্ত পড়াশোনা বা এই প্রযুক্তির ব্যবহার করে অনেক রাতে গিয়ে ঘুমায়। এইটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এটাতে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সংখ্যা বৃদ্ধি পায়। এবং অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক। এই ঘুম যত বয়সী হোক, 6 থেকে 7 ঘন্টা অবশ্যই একজন মানুষের প্রতিদিন ঘুমাতে হবে। আমরা যদি এই খাদ্য তালিকা এবং নিয়ম কানুনগুলো মেনে চলি এবং রেগুলার বেসিসে আমরা কিছু কায়িক পরিশ্রম করব, সেটাও কিন্তু আমার খাবারের পাশাপাশি আমাদের জীবনধারার পরিবর্তনের মধ্যে আসে, যেটা আমি বেশি আলোকপাত করছি না। তবে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের অবশ্যই করতে হবে। সপ্তাহে অন্তত 150 মিনিট জোরে হাঁটা খুব দরকার। তো অবশ্যই 2 দিনের বেশি হতে পারবে না। একটানা আপনি 150 মিনিট হেঁটে 1 সপ্তাহ বসে থাকবেন, সেটা কিন্তু অ্যালাউড না।
তাহলে 150 মিনিট হচ্ছে আমাদের সর্বনিম্ন পরিমাণ হাঁটা প্রতি সপ্তাহে, যেটা আমাদের হাঁটতে হবে। আর খাবারের জন্যে যেটা আমাদের মেডিটেরিয়ান ডায়েট বলে বা ড্যাশ ডায়েট একটা আছে, যেটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এই রেকমেন্ডেশনে কিন্তু সেই খাবারগুলোকে এনকারেজ করা হয়েছে যার মধ্যে সোডিয়াম কম থাকবে, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বেশি থাকবে, ফাইবার বেশি থাকবে। আমরা সবজি ফলমূল খাবো, মুরগির মাংস আমরা খেতে পারি, সেখানে আমাদের কোনো বাধা নাই, কিন্তু মুরগির চামড়া, গিলা, কলিজা এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। আর গরু খাসির মাংস যদি আমরা খেতে চাই, অবশ্যই চর্বি সবগুলো রিমুভ করে, যেটাকে বলা হয় লিন ফ্যাট, এই লিন মিট, যেটা লিন মিটটা হচ্ছে চর্বি ছাড়ানো যে মাংস, সেই মাংস আমরা পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারি। তাহলে আজ আমি মনে করি যে খাবারের তালিকা নিয়ে আমরা আলোচনা করলাম। আপনারা যদি এই তালিকাটা মনে রাখেন এবং এই তালিকা অনুযায়ী আপনাদের প্রাত্যহিক দিনের খাবারের মেনু সাজান, তাহলে আমার বিশ্বাস আপনাদের উচ্চ রক্তচাপ প্রতিরোধ এবং যাদের উচ্চ রক্তচাপ হয়েছে তাদের এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।